নিজেদের দায়িত্ববোধ নিয়ে আজকে জামাতে ইসলামের অনেক নেতৃবৃন্দ আমাদের কালীবাড়িতে উপস্থিত। আমাদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী বলেছেন কালীবাড়ির পক্ষ থেকে, সনাতনীদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আমি সবার উদ্দেশ্যে আমি কথা বলবো না, দুই চারটা শুধু প্রশ্ন করব। আপনারা যদি কেউ অভয় দেন সরাসরি বলবো। আমাদের কথা কিছু আছে। আমি আরেকটা কথা বলে নেই, আমি অনেক সৌভাগ্যবান যে আমি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পড়শি। ওনাকে আমি অনেক কাছের থেকে চলছি ফিরছি, এখন অনেক গ্যাপ। ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল অনেক দিন, এখন আমাদের সাথে দেখা নেই। ওনার ব্যবহার, ওনার আচার আচরণ, ওনার বাড়িতে একটা টিউবওয়েল ছিল, সব লোক ওখান থেকে পানি নিয়ে খেত, যাই সেটা অনেক কথা। তা ওনার প্রতি আমার এখনও অনেক শ্রদ্ধাবোধ। তা আমি যেটা বলবো আপনাদের কাছে, আমি শুধু একটা উত্তর চাবো যে আপনাদের কাছে আমাদের সনাতনী কতটুকু নিরাপদ। ভবিষ্যতে যদি আপনারা সরকারের পর্যায়ে চলে যান কিংবা ক্ষমতায় যান, তখন আপনাদের কাছ থেকে আমাদের সনাতনীরা কী ধরনের সহযোগিতা পাবে, কত ধরনের নিরাপত্তা পাবে, এইটা যদি আপনারা আজকে বিশ্লেষণ করেন তা আমরা খুব খুশি হব। এই হলো আমার মূল কথা। আজকে অনেক আমরা চতুর্দিকের যে ঘটনা আপনারাও জানেন, আমরাও জানি। আমরা একটা জিনিস বিশ্বাস করি, জামাতে ইসলাম যারা করেন তারা অসৎ না, তারা সততা নিয়ে কাজ করে, তারা ঘুষ দুর্নীতি পছন্দ করে না। এটা আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, আমাদের সবার বিশ্বাস। তো যাই হোক, সারা বাংলাদেশ যা চলছে সেই হিসাবে আমার সাধারণ সম্পাদকও বলছে আমরা টাঙ্গাইল নিরাপদ, আমরা আগেও নিরাপদ, কিন্তু সেই টাঙ্গাইল দিয়ে বিশ্লেষণ করলে হবে না। সারা বাংলাদেশের অবস্থা আপনারা যত রকম জানেন আমরাও জানি। তা আমি বাড়াবো না, অনেকেই কথা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মাঝে বাংলাদেশ জামাতে ইসলামে আমাদের সহযোগিতা করার জন্যে, আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্যে আমরা বড় কালীবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের সংখ্যালঘু, আমরা সবসময়ই নীরবতার অভাব বোধ করি। বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় যে অবস্থা দেখছি, তাতে আমাদের টাঙ্গাইল জেলা অনেক আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। তা আমরা আশা করি আপনাদের কাছে যে আমাদের নিরাপত্তা এবং আমাদের রাতে আমরা যাতে নিরাপদে ঘুমাইতে পারি, এই জিনিসটা আপনাদের কাছে আমি অনুরোধ করি যে আপনারা এই ব্যবস্থাটা আমাদের করে দিবেন এবং আমাদের ধর্মীয় উপাসনালয় যাতে রক্ষা পায় এই ব্যাপারটাও আপনারা দেখবেন, এই আশা ব্যক্ত করে। যে সন্ত্রাস এবং সার্বিক বিবেচনায় আমরা বাংলাদেশের যারা ছিলাম তাদের যে নিরাপত্তার জন্য এবং সার্বিকভাবে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, আমি একটি কথা বলতে চাচ্ছি যে আমরা যারা বাংলাদেশে অবস্থান করি, আমাদের জন্ম বাংলাদেশে, রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে বিভিন্ন রকমের আন্দোলনে আমরা যারা সংখ্যালঘু বলে পরিচিত, আমরা যারা সনাতন ধর্মের লোক, আমরা রাজপথে ছিলাম। আমরা 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা 52 সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং পরবর্তী সময়ে 90-এর স্বৈরাচারী আন্দোলনে আমাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার পরে আমরা কেন বারবার হামলার শিকার হই। আমরা আজকে আমাদের প্রদীপদা এবং যারা কথা বললেন, একটি কথা সত্য যে আপনারা যারা এই সংগঠনের সাথে জড়িত তারা অত্যন্ত সৎ এবং সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। আপনাদের কাছে আজকে আপনারা আমাদের কাছে এসেছেন আমাদের নিরাপত্তার জন্য। আমরা যখন শুনেছি যে আপনারা আসবেন, আমরা মনোবলের দিক থেকে অনেকটা চাঙ্গা হয়েছি। আমরা ভয়ে ছিলাম আমাদের উপরে কোনো রকমের হামলা হয় কিনা। যদিও টাঙ্গাইল আমরা অনেক ভালো আছি এবং ভালো থাকবো। আপনাদের এই আজকের যে উপস্থিতি এটাই প্রমাণ করে যে আমরা আরও ভালো থাকবো, আগামী দিনে আরও ভালো থাকবো, এই প্রত্যাশা করে আপনাদের উপস্থিতি। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসলে আমরা বলতে চাই, বাংলাদেশে সংখ্যালঘু কেউ না, আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে গড়ে তুলব ইনশাল্লাহ। এই জায়গা থেকে আমরা আপনাদেরকে যেভাবে সহযোগিতা করব,
আপনাদের কাছ থেকেও সেই সহযোগিতাটা আমরা প্রত্যাশা করি, যাতে নতুন দিনের সূচনা করে আমাদের উপর আবার কোনো ফ্যাসিস্ট, কোনো ফ্যাসিবাদী আমাদের উপর কি করতে পারে না, ভর না করতে পারে। আর আমি বিশ্বাস করি এবং আপনারাও বিশ্বাস করবেন ইনশাআল্লাহ, যে বাংলাদেশের ময়দানে কারো কাছে যদি হিন্দু সম্প্রদায় মানে সনাতন সম্প্রদায় যদি সেফ থাকে, তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী সর্বপ্রথম, ঠিক আছে। আর ছাত্র শিবিরের পক্ষ থেকে বলতে চাই, আমাদের মুরব্বীরা যেভাবে আমাদেরকে আপনাদের সহযোগিতার জন্য বলবেন, আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আপনারা যদি ইনসিকিউর ফিল করেন আমাদেরকে জানাবেন, আমরা দরকার হয় পাশে এসে আপনাদের কালীবাড়ির যতটা সহযোগিতা করা দরকার, যেহেতু আমরা প্রশাসন না, আমরা নাগরিক, এই নাগরিকের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের মুরব্বীরাও আরও কথা বলবেন। সবাইকে আবারও আন্তরিক মুবারকবাদ। মত বিনিময় সভায় উপস্থিত আছেন এই কালীবাড়ির পরিচালনা পরিষদের সম্মানিত সেক্রেটারি সহ এখানকার কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে টাঙ্গাইল জেলার সম্মানিত আমির জনাব আহসান আলী মাসুদ সাহেব আছেন, উনি সহ আমাদের জামাতের আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তো আমাদের কথা হলো, আপনাদের পক্ষ থেকে যে কথাগুলো আসলো সংক্ষিপ্তভাবে অনেকে বলেছেন, তো মূল কথা আমি বুঝতে পেরেছি। তো আমিও সংক্ষেপে ওইভাবে উত্তর দিতে চাই। তা আমাদের পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং যারা ইসলাম ছাত্র শিবির করে, আমাদের আদর্শ মানে ইসলামিক আদর্শের ইসলামী মূল্যবোধের কেউ যদি বিশ্বাস করে, কেউ কোনো দিন অন্য কোনো ধর্মের লোকের গায়ে আঘাত করতে পারে না। আমরা এই নীতিতে বিশ্বাস করি এবং জামাত ইসলামী এই নীতিতে এখন অটল আছে। এবং আমাদের এটা শুনেছেন নিশ্চয়ই, আমাদের যে কেন্দ্রীয় যিনি আমির, উনি কিন্তু অলরেডি বলেছেন, দেখবেন আপনারা হয়তো পত্রিকা দেখেছেন, উনিও বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নাই। ওই যে কথা আমরা ভাই বললেন, আসলে আমরা কিন্তু ওই কথা বিশ্বাস করি। এখন এটা কেন বলা হয়, পত্রিকায় লেখা হয়, এটা বলা হয়, আসলে এটা কোনো কথা না। আমরা সবাই এই দেশের বাংলাদেশের অধিবাসী, ধর্মে সে সনাতনী হতে পারে, অন্য ধর্মে হতে পারে, মুসলমান হতে পারে। আমার জানার মতে আমরা ছোটোকাল থেকে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকছি। এই যে আমরা এই থানাপাড়া থাকছি, এই যে পঙ্কজের সাথে আমরা আমাদের পরিচয় অনেক দিন ধরে, আমরা একসাথে খেলাধুলা, কোনো দিন তো আমাদের সাথে ওই আপনার ওই হিন্দু মুসলমান নিয়ে কোনো দিন হয় কথা হয় নাই। আমি যে এই বিন্দুবাসী স্কুলের স্টুডেন্ট ছিলাম, এখানে আমার অনেক বন্ধুবান্ধব আছে, তারা হিন্দু বা মুসলমান, আমরা একসাথে আমরা পড়াশোনা করি, কোনো দিন আমাদের এই ধরনের কোনো কিছু হয় নাই। তো আমি মনে করি, আমি যে দল করি এখন, এই দলের ভিত্তিতে, এই দলের আদর্শ অলরেডি আমি বললাম, আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা পড়েন, বরং আমরা আরও সাহায্য করার জন্য আসবো। আমাদের কিছু নাম্বার আছে, আমাদের হেল্পলাইনের কিছু নাম্বার আমাদের আছে। এই নাম্বার যদি আপনারা চান, আমরা নাম্বার আমরা দিয়ে দিব, হ্যাঁ, নাম্বারগুলো দিয়ে দিব। যদি কোনো সময় কোনো সমস্যা হয়, উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়, আমাদেরকে বললেই আমাদের পক্ষ থেকে আমরা তৎক্ষণাৎ যা করা দরকার আমরা সেটা করবো ইনশাল্লাহ। এখন যেহেতু মানে প্রশাসনের যে অবস্থা, এখন তো প্রশাসনই নাই, পুলিশই নাই, তাই না? তো যখন মানে স্বাভাবিক পরিস্থিতি যখন ফিরে আসবে, আশা করি এখন যে ধরনের আশঙ্কা বা ভয় আছে, ভয় ভিতরে আস্তে আস্তে কাটবে। তো এই কয়েকদিনের জন্য একটু মানে সমস্যা হতে পারে। তারপর আমি মনে করি এই টাঙ্গাইলে কিন্তু মানে অন্য জায়গায় তুলনায় অনেকই আছে, অনেক উন্নত, তাই না? টাঙ্গাইলে কিন্তু এই পর্যন্ত কোনো কিছু কিন্তু হয় নাই, তাই না? তা আমরা মনে করি টাঙ্গাইল একটা আদর্শ জেলা, এটা এখানে আমরা আদর্শই আমরা থাকতে চাই। তো শিক্ষা পেয়েছি সেটি হচ্ছে, মানুষ আসলে এক পিতা এক মায়ের থেকে আসছে, সকল মানুষ আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া থেকে আসছে। সেটা হলো ইসলামের প্রথম বর্ণনা। সেজন্য মানুষে আমাদের কোনো ভেদাভেদ ইসলামে নাই। আল্লাহ যেরকম আদম আলাইহিস সালাম সহ আমাদের সৃষ্টি করেছেন, এই আকাশ জমিন বাতাস সবই সৃষ্টি করেছেন। আল্লাহ যেহেতু আকাশ জমিন সকলের জন্য ব্যবহার করার সুযোগ দিয়েছেন, সেক্ষেত্রে তো আমাদের পক্ষে কারো জন্য ব্যারিকেড করার কোনো সুযোগ নেই। বরং আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তিনি বিবেক দিয়েছেন, যে ধর্ম ইচ্ছে সে পালন করবে, তার কাছে যদি আখেরা যেতে হবে সেদিন তিনি বিচার করবেন। কাজে আমাদের এখানে কোনো আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই, জোর কোনো কারো ধর্মে আনারও কোনো কথা ইসলামে নেই। বরং স্বাধীনতাটা আমরা এখানে উপভোগ করব। যদি আমাদের বোধোদয় হয়, তাহলে আমরা সেভাবে পরকালে সেখানে তার শুকরিয়াটা পাবো। আপনারা জানেন যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে কথা বলেছিলেন, যে আমাদের সাহাবীদের উদ্দেশ্যে, যে আজকে আমি অমুসলিম যারা, সেখানে তো ছিল ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, যারা অমুসলিম,
মুসলমান না, তাদের কথা সহ বলা হয়েছিল যে আজকে আমি তোমাদের কাছে তাদের অমুসলিমদের রক্ত মানে জান মাল ইজ্জতের আমানত ধরে দিলাম, তাই না? সেই কথা বলার পর তো কোনো মুসলমান যদি নবীর সাফাত পেতে চায় তাহলে কোনো মুসলিমকে কোনো খোটা, কোনো আঘাত, কোনো ক্ষতি, কোনো ভয় দেখানো দিলে তার সে সাফাত পাবে না। কাজে আমরা এই বিশ্বাসেই আমরা আছি। আমাদের ব্যাপারে যে কথা বলা হয় মিডিয়াতে বলা হয়তো বা আমাদের একটা জুলুম করা হয়েছে, আমরা জামাত ইসলামীকে জামাত ইসলামের উপরে এই সাম্প্রদায়িক যে একটা ট্যাগ লাগানো হয়েছে, এটা অতিরিক্ত করা হয়েছে, এটা আমাদের উপরে জুলুম করা হয়েছে। তাই আশা করি আজকে আমরা কথা বলার সুযোগ পাওয়ার কারণে আপনাদের সাথে সম্মিলনটা হলো, আমরা সেটা বলতে পারলাম যে আমরা আখেরাতে পরকালে আল্লাহর কাছে নাজাত চাওয়ার উদ্দেশ্যেই আমরা সহবাস্তব চলতে চাই। আমরা হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ করতে চাই না। আমরা আমার ধর্ম পালন করব, আপনারা আপনার ধর্ম পালন করবেন, যেন আখেরাতে আমাদের বিচার হবে, যিনি মালিক তিনি করবেন, আমাদের এখানে করার কিছু নেই। কাজে এখানে কোনো ভেদাভেদ আমরা ইসলামে আলাও করে না, আমরা শান্তিশিষ্টভাবে থাকবো। বর্তমানে যে অবস্থা চলছে, ইতিমধ্যে ইউনো তারপরে আর্মির অফিসার, ডিসি, এসপির সাথে আমাদের কথা হয়েছে, তারাও আমাদেরকে ডেকে নিয়েছিল, আমরা সেখানে একই কথা দিয়েছি। এবং ইতিমধ্যে দেখেন অনলাইনে বিভিন্ন পত্রিকায় বা ফেসবুকেও আমাদের বহু জায়গায় সারা দেশে আমরা কিন্তু এই আপনাদের জন্যে বিভিন্ন মন্দিরে সরাসরি রাত্রি দিকে পাহারা দিচ্ছি। এবং আমির জামাত ইতিমধ্যে ঢাকা শিব মসজিদ গতকাল ঢাকা শিব মন্দিরে গেছিলেন, তাই না? এভাবে আমাদের তার আনুগত্য আমরা করছি। আমরা আপনাদের নির্বাহ দিচ্ছি যে আমাদের দ্বারা কোনো ক্ষতি হবেই না, আমরা যতটুকু পারি সহযোগ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনুপবিষ্ট সিসি কালীবাড়ির সম্মানিত সদস্য এবং সুধীমণ্ডলী, আমার বক্তব্যের প্রারম্ভেই আমি প্রাণঢাল অভিনন্দন জানাই আজকে যারা অতিথি হিসাবে আমাদেরকে আশ্বস্ত করার জন্য অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলতে চাই। আমার পূর্বে আমাদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে। আমার এক বন্ধু শুরুতেই প্রদীপ কুমার গুণ আপনাদেরকে প্রশ্ন করেছে উত্তরের জন্য যে আপনারা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন, আমরা সংখ্যালঘু আপনাদের দ্বারা কতটুকু নিরাপদ? আরও প্রশ্ন আসছে। আমি অন্যভাবে বলতে চাই, আমরা জামায়াতে ইসলাম বা শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে আমরা শঙ্কিত নই। আমরা শঙ্কিত তাদের কাছে যারা দুর্বৃত্ত, যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না, যারা মানবতায় বিশ্বাস করে না, আমরা তাদের দ্বারা ভীত সন্ত্রস্ত। আপনারা জানেন 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ হয়, অনেক লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে, সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সকলেই নাগরিক। 71-এর মহান মুক্তিযুদ্ধে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সেদিন আমাদের একটাই স্লোগান দিল, আমরা সবাই বাঙালি। সেদিন কোনো প্রভাত ছিল না, সেদিন কিন্তু ভেদাভেদ ছিল না। রক্ত আমরাও দিয়েছি, আপনারাও দিয়েছেন। এই 30 লক্ষ শহীদের রক্ত, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। সেদিন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মানুষে মানুষে প্রভেদ হবে, এটা আমরা সেদিন আশা করিনি। আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে দেখা যায় কখনো কখনো বিনা কারণে একটা গোষ্ঠী আছে, তারা উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট করে। এখানে যারা আছেন, ইসলাম হলো শান্তির ধর্ম, অর্থই হচ্ছে শান্তি। যারা ইসলামে বিশ্বাস করে, যারা ইসলামে বিশ্বাস করে, যারা সত্যিকারের মুসলমান, যারা ইমানদার, তারা কখনো অন্য ধর্মকে অবজ্ঞা করতে পারে না, অসম্মান করতে পারে না। তাদের দ্বারা অন্তত কখনো মন্দির বা উপাসনালয় বা কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ভাঙচুর, লুটপাট, এটা কোনো দিন সেই লোকগুলাই করে, সেই দুর্বৃত্ত তারাই করে যারা নিজের ধর্মকেও বিশ্বাস করে না, অন্যের ধর্মকেও বিশ্বাস করে না। আমরা যেমন আমাদের ধর্মকে যেমন আমরা বিশ্বাস করি, আমার সনাতন ধর্ম আমাকে শেখাইছে, আমরা যেমন বিশ্বাস করি, শ্রদ্ধা করি, একইভাবে আমরা অন্য ধর্মকে সেইভাবে সম্মান করি। আমরা উগ্রবাদিতায় বিশ্বাস করি না, ধর্মান্ধতায় বিশ্বাস করি না, আমরা মানবতায় বিশ্বাস করি, সহাবস্থানে বিশ্বাস করি। আমরা ভাই ভাই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বসবাস করতে চাই। রাষ্ট্রীয়ভাবে আপনারা জানেন আমাদের দেশে যে সংবিধান আছে, সেখানে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো আলাদা কথা বলা নাই। ওখানে বলা আছে সম অধিকার, সমমর্যাদা। আমার এক ছোট ভাই বলেছে আমরা সংখ্যালঘু নই, আমরা সবাই বাঙালি।
আমি একমত, কিন্তু এখানে যেহেতু সংখ্যাধিক্যের দিক থেকে আমাদের সংখ্যা কম বিধায়ে আমাদেরকে সংখ্যালঘু বলা হয়, কিন্তু আসলে আমরাও তা ভাবি না। কিন্তু অনেক সময় দেখা যায় আচার আচরণের কারণে নিজেরে আমরা অনেক সময় মনে করি সংখ্যালঘু। তো এখন এই যে আমি যেটা বলতে চাই স্পষ্ট করে আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো আজকে যে সম্প্রতি যে ঘটনাটা ঘটতেছে, সাম্প্রদায়িক যে উস্কানি, মন্দির ভাঙচুর বিভিন্ন জায়গায়, আমাদের টাঙ্গাইলে সবচেয়ে একটু ব্যতিক্রম সারা বাংলাদেশে, সেটা হলো ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় থাকে, এখনও আছে। এটি একটিমাত্র কারণ আপনাদের মতো কিছু ধর্মপ্রাণ ব্যক্তি যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন, যারা ধর্মান্ধতায় বিশ্বাস করেন না, এদের অবস্থান টাঙ্গাইলে আছে বিধায় আমরা সহ অবস্থানে আছি। আমি যেটা বলতে চাই সেটা হলো কারা করে এই ঘটনা, এদেরকে চিহ্নিত করা উচিত। এই যে আমার একটা কথা আছে যে প্রিভেন্টিভ ইজ বেটার দ্যান কিউর। এখানে আমি বলতে চাই যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে, যারা মাঝে মাঝে এই জন্য উস্কানিদের সহিংসতার কারণ ঘটায়, অগ্নিসংযোগ ভাঙচুর করে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিহত করা উচিত, যাতে আর অদূর ভবিষ্যতে তারা এই ধরনের অপকর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সৎসাহস তার নাই। এটা যদি আমরা করতে পারি, আজকে হয়তো এই যে পরিস্থিতি হয়েছে, আবার আগামীতে আবার হয়তো কোনো উদ্ভূত পরিস্থিতি, এই গোষ্ঠী যারা আজকে এই ঘটনাটা ঘটাইতেছে, আগামীতে সুযোগকালে এই গোষ্ঠী, এই সম্প্রদায়, তারা আবার এই সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে আমার অনুরোধ হলো এই সমস্ত চিহ্নিত ঘৃণিত যারা ধর্মে বিশ্বাস করে না, ধর্মকে যারা অবজ্ঞা করে, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে প্রতিহত করা আমাদের ঐক্যবদ্ধভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্ম রাষ্ট্রধর্ম, কিন্তু সেখানে কি বলা আছে যে অন্য ধর্ম পালন করা হবে না? বরঞ্চ সেখানে বলা আছে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে, সকলেই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে। এটা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে আমার স্বীকৃতি আছে, আমার অধিকার আছে। একই সাথে বলা আছে যে কোনো সম্প্রদায় তার নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় মন্দির মসজিদ স্থাপন করতে পারবে এবং সেটা দখল সংরক্ষণ করতে পারবে, আমাকে তো বলা আছে। কিন্তু এগুলা যারা বিশ্বাস করে না, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি, তারাই এই ধরনের নাশকতা অপকর্ম কইরা অনেক সময় দেখা যায় একটা গোষ্ঠী করে আরেকটা গোষ্ঠীর উপর চাপাই দেওয়া হয়। এই জন্যে আমি বলছি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের সুপর্দ করা উচিত, যাতে অদূর ভবিষ্যতে তারা এই কাজ। আমরা মানবতায় বিশ্বাস, আপনার ধর্মে যেমন বলা আছে মানবতার কথা বলা আছে, আমাদের ধর্মের মূল মন্ত্রে হলো যে আমাদের ধর্মে বলা আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর, অর্থাৎ জীবকে সেবা করলে ঈশ্বর। আপনার ধর্মেও হাদিসে বলা আছে আল্লাহর সৃষ্ট জীবকে সেবা করলে আল্লাহ তাআলার সান্নিধ্য যত সহজে পাওয়া যায় অন্য কোনোভাবে পাওয়া যায় না। এখানে সামঞ্জস্য আছে। আমরা সবাই মানুষ হিসাবে আমাদের মধ্যে কোনো প্রভেদ নাই, ধর্মে প্রভেদ আছে, কিন্তু আমরা যারা ধর্মান্ধ তারা ধর্মটাকে বিকৃত করে ভিন্নভাবেই করি। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। পরিশেষে আমি যেটা বলতে চাই, আপনারা আছেন, আপনারা আমাদের মাঝে এসে আমাদেরকে আশ্বস্ত করছেন। আমরা চাই আগামী দিনগুলো তো আজকে যেমন আপনারা আমাদের মাঝে হাজির হয়ে আমাদেরকে আশ্বস্ত করে, আমাদের অনুপ্রাণিত করে, সাহস সঞ্চার করিতেন, এই প্রচেষ্টা, এই চেষ্টা যেন আগামীতেও যেন কোনো দুর্বৃত্তায়ন আমাদের ক্ষতির কোনো কারণ না হইতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে আমাদের ভ্রাতৃত্ববোধকে যারা নষ্ট করতে পারে, সেই দিকে আমরা সবাই সোচ্চার থাকবো। আমার যখন আকিকা হয়, আকিকা তো 7 দিনে করে, আমার আকিকাটা একটু পরে করেছিল আমার আব্বা। আমার তখন বুদ্ধি হয়েছে, তো আকিকার গোস্ত খাওয়ার সময় আমি জানি, সব ঘটনা জানি। ওই সময় আমার নামটা আহসান হাবিব লিখছিল, কিন্তু এই যে তার আগের যে 7-8 বছর এটা যে নামে আমি পরিচিত, ওই যে মাসুদ শব্দটা, এই মাসুদ নামটা রেখেছিল আমার সইমা, নমিতা সইমা, আমার মার একান্ত বান্ধবী, যিনারা ওই গামছা মাথায় দিয়ে যে চিনি খেয়ে বান্ধবী হয়, তা আমার নমিতা সইমা এই মাসুদ শব্দটা, মাসুদ নামটা আমাকে রেখেছিল। তার মানে সনাতন থেকেই আমার নামটা যুক্ত হয়েছে আপনাদের কাছ থেকে, এটা একটা ইতিহাস। আজকে 100টা ফ্যামিলি একযোগে একটা গ্রাম থেকে তারা চলে যাচ্ছিল। এই খবর পাওয়ার পরে
ওই উপজেলার জামাতের সকল নেতৃবৃন্দ, ইউনো সাহেব এবং জামাতের যত কর্মীরা আছে সকলেই দৌড়ে গেছে। কেন আপনারা যাচ্ছেন? আপনারা যেতে পারবেন না। আমরা এখানে বসে থাকলাম, যদি কেউ আসে তাহলে আমরা প্রতিহত করব, আপনাদের লাগবে না। তারা বাড়িতে ফেরত গিয়েছে এবং তারা শান্তিতে আছে। নাটিয়াপাড়াতে আজকে আমার সকালবেলায় একটা ফোন আসলো, বলল যে নাটিয়াপাড়াতে ওই যে ডুবাইলের এইদিকে রাস্তাতে একটা ওই ছিল, মন্দিরের মতো ছিল, একটা ঘর ছিল, তো এটা ভেঙে একজন দখল করছে। পরে বললাম যে এটা কী কারণে দখল করলো, এটা কি কোনো মানে ধর্মীয় ক্ল্যাশ বা সাম্প্রদায়িক কোনো ক্ল্যাশ? বললো যে না, এটা হলো যে উনি দাবি করে যে ওই জায়গাটাও ওনার। এই তা আমি বললাম যে ওখানে ঘরটা আছে কত বছর যাবত? বলে 40 বছর যাবত ঘর আছে। তাহলে আপনি পরে আমি আমার দেলদর উপজেলা আমিরকে বললাম যে আপনি ওখানে গিয়ে তাদের কাছ থেকে একটা দরখাস্ত নেবেন ইউনো বরাবর, নিয়ে তারপরে আপনি ইউনোর কাছে দিবেন যে আমার এই সম্পত্তিটাকে উদ্ধার করে দেন। অর্থাৎ এখানে তো ব্যক্তিগত একটা ক্ল্যাশের কারণে সেখানে এই ঘটনাটা ঘটেছে। আমি যেটা বলতে চাই, আমাদের ভাই আমাদের আমিরে জামাতের সাথে খুবই সম্পর্ক ভালো। তিনি বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে, আমরা ক্ষমতায় গেলে আমার ছেলে যদি কোনো দোষ করে এবং সেই দোষ যদি প্রমাণিত হয়, তাহলে ওই ছেলের শাস্তি হবে, কিন্তু যার সাথে এই সম্পর্কটা হয়েছে তার কোনো শাস্তি হবে না। আপনি ধরিয়ে দেন যে টাঙ্গাইল না, শুধু সারা বাংলাদেশে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো একজন নেতা কর্মী, কোনো একজন হিন্দুর কোনো বাড়িতে, সনাতনের কোনো বাড়িতে বা কোনো মন্দিরে কোনো টোকা দিয়েছে, যদি এটা হয় আমরা পদত্যাগ করে এই সংগঠন থেকে চলে যাব। এটা আমাদের উপর একটা ব্লেম, একটা অপপ্রচার। আমরা এটা চর্চা করি না কোনো দিন। যারা আমাদেরকে আপনারা চিনেন, জানেন, আমাদের পরিবারদেরকে জানেন, তারা আমাদেরকে ভালো করে চিনেন। তারা সাক্ষী দিতে পারবেন যে এই ঘটনা কোনো দিন ঘটে নাই। আমি বড় হয়েছি হিন্দু পরিবারের মধ্যে। করটেতে আমার বাড়ি, করটে আর আমার বাড়ির আশেপাশে সব হলো হিন্দু বাড়ি, সব হলো হিন্দু বাড়ি। ওই রথে যাওয়া, অষ্টপ্রহরে যাওয়া, প্রসাদ খাওয়া, এগুলো সব আমার মানে আগের জীবনে সব কিছু এগুলো করা আছে। সব 7 দিন অষ্টপ্রহরে থেকে আসছে পাতরাইল। আমার ওই মামার বাড়ি ছিল হলো চণ্ডী, তারা আমাদেরকে নায়রে নিয়ে যাইতো, করটে থেকে নায়রে নিয়ে যাইতো যে অষ্টপ্রহর শুরু হইতেছে, চলো নায়রে যাই। তো তারা ওই ছোট ছিলাম আমরা, আমাদেরকে কাঁধে করে নিয়ে যাইতো, হাইটে হাইটে যাওয়া লাগতো। আমরা 7 দিন ওই অষ্টপ্রহর শেষ হওয়ার পরে তারপরে আমরা আসতাম বাড়িতে। কাজে এই রকম আমি কিন্তু কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই। আমার বেশভূষা দেখে মনে হয় যে মাদ্রাসায় ছাত্র, তাই না? আমি কিন্তু কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই। এখানে যারা আসছেন ইসলামী ছাত্র শিবির এবং আমরা জামাত ইসলামীর লোকজন, অধিকাংশ আমি দেখতেছি মাদ্রাসার ছাত্র না কেউ। আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি আমার ডিপার্টমেন্টে ফার্স্ট মাস্টার্সে, আর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি। কাজেই বিষয়টা হলো যে আমরা পারস্পরিক সম্পর্কে বিশ্বাসী, আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। আজকে একটা সিদ্ধান্ত এখানে হয়ে যাক, সংখ্যালঘু শব্দটা কেউ উল্লেখ করবেন না, এবং সংখ্যালঘু শব্দটা আমরা আজকে কেটে দিতে চাই। মানুষের মধ্যে আবার সংখ্যালঘু সংখ্যাগুরু, এটা আবার কী জিনিস? এটা হবে কেন? মানুষ তো মানুষই। সংখ্যালঘুর কি চোখ একটা আর সংখ্যাগুরুর কি চোখ 2টা? তাহলে আলাদা করার কি আছে এখানে? এখানে আলাদা করার কিছু নাই। মানুষ সমান অধিকার পাবে সে।
আপনি আমার যদি বাড়িতে যান, আপনি আমার মেহমান, আপনি আরও অধিকার বেশি পাবেন। আর আমি যদি আপনার বাড়িতে যাই, তাহলে আমি আমার অধিকার বেশি পাবো। আমার বড় আপার বান্ধবী ছিল মীরা আপা, এই যে সন্ধ্যা যে গান গায় আমাদের, এই যে স্যারের, হ্যাঁ সন্ধ্যা চক্রবর্তী, আর স্যার হলো আমাদের মৃণাল কান্তি স্যার। আমাদের বাড়িতে যাওয়া আর তাদের বাড়িতে যাওয়া, মানে দুই ফ্যামিলি, আমরা মনে করতাম যে আমরা একই, মানে ওনারা মনে করতো হয়তো আমাদের বংশটা একই। আপনি মৃণাল কান্তি স্যারকে জিজ্ঞাসা করে দেখেন যে আপনার ভাগ্নে, মানে আপনার ভাগ্নে মাসুদ তো এখন জামাত ইসলামের আমির, মানে ভোটার হলো 2400, সেখানে আমরা ভোট পেয়েছি হচ্ছে, মানে ভোট কাউন্ট যা হয়েছে আমরা সংখ্যায় পেয়েছি হলো 1500-র উপরে, আর সবাই মিলে পাইছে 250। এই ভোটগুলি কোথা থেকে আসলো? দলে দলে হিন্দু ভাইরা গিয়ে ভোট দিয়ে আসছে যে মাসুদ দাঁড়াইছে। সম্পর্ক আমাদের এইরকম। কাজেই আপনাদেরকে আমরা এটা প্রতিশ্রুতি দিতে চাই যে আপনারা যদি আমাদের সাহায্য গ্রহণ করেন, তাহলে আপনারা আপনাদের সাহায্যের জন্য আমরা বুক পেতে দিতে রাজি আছি। আমাদের জীবন যাবে, কিন্তু আমাদের সামনে দিয়ে আপনাদের কোনো ক্ষতি হবে এটা আমরা মেনে নিতে পারবো না। এবং এই প্রতিশ্রুতি শুধু আমি না, সারা বাংলাদেশে আমাদের ভাইরা দিচ্ছে। ওই যে আমি বললাম, কোনোদিন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। হয়তো ষড়যন্ত্র করে রাজনীতির কারণে আমাদেরকে অ্যারেস্ট করা হয়, কিন্তু বাস্তবে তদন্ত করার পরে ও দেখবেন যে ওই দোষে সে দোষী নয়। আন্দোলনের পরে আমার মেয়ে আন্দোলনে ছিল, প্রতিদিন যাইতো আন্দোলনে। এরপরে আমার মেয়ে দেখলাম যে গতকালকে একটা স্ট্যাটাস দিছে যে আমরা আন্দোলনে কেন গিয়েছি। 15টা বৎসর 2015 সালে যখন আমার বাবাকে গ্রেপ্তার করা হলো, আমরা সাদা পোশাকে এসে গ্রেপ্তার করা হয়েছে। কোথায় নেওয়া হয়েছে আমরা জানতাম না, খোঁজ পাচ্ছিলাম না। সারা রাত আমরা রাস্তার মধ্যে ছিলাম। ভোর হয়ে যাওয়ার পরে হঠাৎ করে কোথা থেকে একটা ফোন আসলো, জানতে পারলাম আমার আব্বু বেঁচে আছে। শুনলাম সারাদিন চোখ বেঁধে রাখা হয়েছিল, এবং তাকে আমরা জানি যে ক্রস ফায়ার দেওয়া হবে, এটাই চাউর হয়ে গেছিল। এই যে জাফর ভাই আমাদের প্রেস ক্লাবের সভাপতি, ওনাকে জিজ্ঞাসা করেন যে মাসুদ ভাই যে ফেরত আসবে, এরকম কোনো বিশ্বাস তাদের মধ্যে ছিল না। সেই বাবা 15টা বৎসর রাত্রিতে কোথায় থাকে, আবার সকালবেলায় কোথা থেকে আসে আমরা তো জানি না, আমরা তারকে পাই না। এত জুলুম নির্যাতন সহ্য করে আমাদেরকে চলতে হয়েছে। কিন্তু আজকে ওই যে ভাই বলে গেলেন, ভাই কই বলে গেলেন, তারপরে এই যে দাদা আছে এখানে, তাই না, আমাদেরকে একবারে ঘনিষ্ঠভাবে আপনারা যারা একটু অন্যরকম দৃষ্টি দেওয়া কোনো দিন হয়েছে কিনা আমাদের? তাহলে কেন আমাদের উপরে এই অত্যাচার নির্যাতন করা হলো? আওয়ামী লীগের কোনো ভাই বলতে পারবে জামাত ইসলামের কোনো ভাই তাদেরকে একটা ফুলের টোকা দিয়েছে? কেউ বলতে পারবে না। স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়। আমার জন্ম 71 সালে আমার জন্ম, আমি এখন জেলা আমির। 71 সালে জন্ম হইলে স্বাধীনতা যুদ্ধ আমি দেখেছি, আমি ভূমিকা পালন করেছি। আজকে যাদের কথা বলা হয় 71 সালে তারা ভূমিকা পালন করেছিল, আমি টাঙ্গাইল দিয়ে উদাহরণ দেই। আপনাদের পুরাতন বাড়িগুলি, আপনাদের জায়গা জমিগুলি যদি দেখাইতে পারেন 1 ইঞ্চি জায়গা জামাত নামের কোনো লোক দখল করে রয়েছে, তাহলে আমাদেরকে বলেন, আমরা যে শাস্তি দেবেন আমরা নেব। তাহলে কেন আমাদের উপরে ব্লেম আসে? এই বাস্তবতা তো আমাদেরকে স্বীকার করতে হবে। মিথ্যা ব্লেম দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়। কারণ এই মানুষগুলি যদি উঠে, সকল মানুষের অধিকার ফেরত আসবে, কেউ কাউকে নিয়ে রাজনীতি করতে পারবে না। এই কারণে এই মানুষদেরকে দাবিয়ে রাখতে হবে। আজকে আপনারা যদি চান, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা যদি চান তাহলে আমরা আপনাদের সহযোগিতায় রাত্রিতে যদি পাহারা দেওয়া লাগে
কারো বাড়ি যদি পাহারা দেওয়া লাগে আমরা দিতে রাজি আছি, আপনারা যদি চান। আর যখনই ফোন করবেন, যত রাত্রি হোক, আমরা ইনশাল্লাহ টিম পাঠিয়ে দেব। কালকে 2টার সময় ডিসি সাহেব ফোন দিছে যে ভাই, জামালপুরের জেলখানায় তো অস্থিরতা তৈরি হয়েছে, এদিকে জেলার সাহেব ভয় পেতেছে, আপনি লোকজন পাঠিয়ে দেন। আমরা লোকজন পাঠিয়ে দিলাম, যাই দেখি যে বিএনপির ভাইরা উপস্থিত হয়েছে। আমরা এখন নিরাপত্তা দিচ্ছি। আমরা সব সময় মানুষের নিরাপত্তার জন্য কাজ করি। আমাদের মাধ্যমে কোনো রকম কোনো নিরাপত্তাহীনতার কাজ সংগঠিত হবে না। এটা ওয়াদা, ওয়াদা এবং ওয়াদা। কাজেই বলবো যে আপনারা যদি কোনো রকম কোনো সাহায্য সহযোগিতার দরকার হয়, তাহলে আমাদের শহর আমির আছেন, ইসলামী ছাত্র শিবিরের শহরের সভাপতি আছে, এই নাম্বারগুলি রেখে দেন। আমাদের জেলা নেতৃবৃন্দ আছে, সমাজ কল্যাণ নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ড সভাপতিরা আছে, সবাই আছে কিন্তু এখানে, কেমন সবাই আছে। আপনারা বলবেন, প্রয়োজনে মহিলারা এসে পাহারা দিবে। জামাত ইসলামের মহিলা আছে, সংগঠন শক্তিশালী টাঙ্গাইল শহরে। টাঙ্গাইল শহরে প্রায় 1000 খানিক কর্মী আছে খালি মহিলা। আপনারা বলেন, আমরা মহিলাদেরকে পাঠিয়ে দেবো, এটা তারা পাহারা দিবে আপনাদের বাড়িঘর। এবং আপনারা শুনে দেখেন, পাঞ্জাবাড়াতে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের মহিলারা গিয়ে সবার খোঁজখবর নিয়েছে। আমি কথা বাড়াতে চাই না, আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাতে আসতে পারি নাই ভাই। এই 15টা বৎসর আমরা ইচ্ছা থাকলেও আসতে পারি নাই, কেমন। তো এখন আমাদের আসা শুরু হলো, ইনশাল্লাহ আমরা নিয়মিত আসব এবং যখন তখন আমাদেরকে ডাকবেন, আপনারা আমাদেরকে পাবেন। আর আপনাদেরকেও যেন আমি পাই, আপনাদেরকেও পাবো। সবাইকে ধন্যবাদ। তো সুন্দর ক্লিন করে দিতেছে, বুঝছেন। পুলিশ নাই, কিন্তু সহযোগিতা আমাদেরকে করতে হবে। পুলিশদেরকেও আসতে হবে, পুলিশদেরকেও অভয় দিতে হবে। তোমরাও আসো, কোনো ক্ষতি হবে না। যারা অন্যায় করেছে তাদের ক্ষতি হবে, কেমন। অন্যায়কারী ছাড়া আর অন্য কারো বিচার হবে না, শুধু শুধু কাউকে হয়রানি করা হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুভেচ্ছা।